গুড মর্নিং আশা রিলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। কোথায় এসে দাঁড়িয়ে আছি দেখো, এখন 8টা বাজে। এখন গ্যাসের অফিসের সামনে এসে দাঁড়িয়ে রয়েছি। প্রচুর ভিড় আছে এখানটায়, ঠিক আছে। আমি এই ডকুমেন্টস নিয়ে আবার এসেছি আজকের গ্যাসের অফিসে। 4 দিন ফিরে গেছি, আবার আজকের এসেছি। আজকে কিন্তু 5 দিনের দিন এসেছি, তো প্রচুর লাইন আছে। তো আমি ভাবলাম আজ এই রাস্তা থেকে ভিডিওটা শুরু করে নিই। চলো, আজকের ভিডিওটা এখান থেকে শুরু হলো। বন্ধুরা, কি থাকে না থাকে থাকো আমার সাথে, চলো। আজকের লাইন বন্ধুরা, আজকের লাইন এখানে বিভৎস পড়েছে। আমার হয়েছে কি হয়নি আমি নিজেও জানি না, কারণ আমার যেহেতু ভোটার কার্ড দিয়ে করা, ওরা দেখলো ভোটার কার্ড দিয়ে করা, যার জন্য আমার কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। মানে যেহেতু ভোটার কার্ড দিয়ে করা, এখানে আধার কার্ড দিয়ে হচ্ছে, ভোটার কার্ড দিয়ে করা। তো ফোনের দোকানে গ্যাসের দোকানের লোক বলছে আমাকে আর এখানে আসতে হবে না। আশা করি হয়ে যায়। যদি ভোটার কার্ড দিয়ে কখনো কিছু হয় তখন আমাকে এখানে আসতে হতে পারে। তো চলো, যাই হোক, ঝামেলা চুকে গেছে, বাড়ি যাই, চলো। তো বন্ধুরা, গ্যাসের অফিস থেকে এসে 10-15 মিনিট বসলাম। এখন আবার বেরোচ্ছি, ডাক্তারখানায় যাচ্ছি, স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছি। আমার ব্লাড টেস্ট আছে যে বুধবার দিন যেতে বলেছিল, তো আমি যাচ্ছি। আমার সাথে তোমার দাদাভাইও আছে। আমি বললাম চলো, ব্লাড টেস্ট করতে যাচ্ছি, একা যাবো, চলো আমার সাথে। তো তোমার দাদাভাইয়ের এখন যদিও কাজে যেতে দেরি আছে, এই যে আসছে তোমার দাদাভাই। তো চলো চলো, গেট দিয়ে বেরিয়ে গেছি। আর মাস্ক কিনতে গেছে তোমার দাদাভাইরা। মাস্ক ছাড়া এখন ঢুকতে দেবে না, তাই মাস্ক নিয়ে তোমার দাদাভাই আসছে। আমি একটু আগিয়ে যাই, চলো। 10টার সময় যেতে বলেছিল, আমরা 9:30টায় যাচ্ছি, আগে একটু যাচ্ছি। ধরো আমি স্বাস্থ্যকেন্দ্রে চলে এসেছি, এসে একটু চা খেয়ে নিলাম। স্বাস্থ্যকেন্দ্রতে মানে কি বলবো, লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আমি আগে, আর কতগুলো লাস্টে গেছে তাদেরকে ছেড়ে দিয়েছে। যাই হোক, সব বয়স্ক ছিল, অনেক ছেড়ে দিয়েছে, কোনো সমস্যা নেই। বয়স্ক লোকেদের আগে দিয়েছে। রাতের খাবারটা একটু গুছিয়ে গাছিয়ে রাখি। আলুর দম হবে, কেটে কুটে গুছিয়ে না রাখলে না অনেক দেরি হয়ে যায়। রাত্রিবেলা ঠান্ডার মধ্যে ভালো লাগে না। তারপরে জল আছে, 12টায় স্নান করবে, সবে 11:10 হয়েছে, ততক্ষণ এগুলো গুছিয়ে রাখি। চলো, পরে আসছি। তো বন্ধুরা দেখো, এখানে আমসত্ত্ব, খেজুর, এখানে টমেটো কাটা হয়েছে। তার কারণ মাই বসে বসে কাটলো। আমাদের মাঝে মধ্যে যখন চাটনি টাটনি খাওয়ার ইচ্ছা হয়, আমরা এই চাটনিটাই বানিয়ে খাই, ঠিক আছে। কারণ আমি টমেটোর চাটনি খেতে একদম পছন্দ করি না। হ্যাঁ, টমেটোর চাটনি খেতে আমি একদমই পছন্দ করি না। এই চাটনিটা আবার খাই। তো আজকে এটা বানিয়ে রাখা হচ্ছে, এখন 2-3 দিন 4 দিন ধরে খাওয়া হবে, ঠিক আছে। এটা কিন্তু আমরা ঘরে নর্মালি অনুষ্ঠান বাড়িতে লোকে বানাই, আমরা কিন্তু ঘরেই বানাই। তো এই দেখো, আজকের আলুর দম হবে। তোমার দাদাভাই ছোটো আলু আনতে বলেছিল, তো বাজারে যাওয়া হয়নি বলে আর আনা হয়নি। তো বড় আলু দিয়ে আলুর দম হচ্ছে। তো আলুর দমে কী কী দিচ্ছি দেখো, একটু কাশি হচ্ছে, সরি। এই হচ্ছে মটরশুঁটি, পেঁয়াজ, টমেটো, আর এখানে দাঁড়া, এই দেখো দেখি, এইগুলো মশলা। তো আজকের আলুর দম আর লুচি হবে রাত্রিবেলা। রাত্রিবেলা আলুর দম লুচি হবে, ঠিক আছে, গামলার মধ্যে। তো আলু তুলে নিয়েছি লাল লাল করে ভেজে, এটা নতুন আলু। আর এই দেখো, পেঁয়াজ ভাজতে দিয়েছি। এখন করে রাখার কারণ, শীতকালের সময় রাতে অনেকক্ষণ দাঁড়িয়ে কেন করবো, ঠান্ডার মধ্যে এগুলো গুছিয়ে রাখি, রাতে একটু গরম করে নিলে হয়ে যাবে। যদিও এখন একটু খেতে হবে, ভাত দিয়ে আলুর দমই খাবো, তরকারি শেষ। ঘরে কাজবাজ করতে হবে, অনেক এলোমেলো হয়ে রয়েছে, এগুলো করে নিই তারপরে। তো বন্ধুরা দেখো, আমি আলুর দম কষিয়ে বসিয়ে দিয়েছি। এদিকে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর এদিকে
কী বলে টমেটোটাকে গলতে দিয়েছে। এই যে অন্যদিন মা করে, আজকের আমি করছি, আমিও পারি। টমেটোটা মানে এরকমভাবে ছোটো ছোটো করে যদি টমেটোটা কাটো তাড়াতাড়ি গলে যায়, তাই না মা? আর অনেকজন দ্যাবড়া দ্যাবড়া কাটে, দেখি তাকিয়ে থাকে। আর একটু গললেই এটা হয়ে যাবে। তো আমাদের জল আসার টাইম, জল এসছে যাওয়ার কথা, দেখো 12টা বেজে গেছে। তো বন্ধুরা জল আসলে অনেক কাজ পড়ে রয়েছে। আমার মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলছে তুই পারবি না, আমিই পারবো, সব আমি পারবো, এরকম করে বলছে। তুমি কি পারবে? আমি কিছু পারবো না। তাহলে বলছো কেন? কিছু বলি বন্ধু। তো বন্ধুরা দেখো, সন্ধেবেলা আমি ওই ঘর দিয়ে ঠাকুর দিয়ে চলে এসেছি, সন্ধেবাতি দিয়ে চলে এসেছি। এসে দেখো মানে আমার চুলটা প্রচণ্ড জ্বর ছিল, আর তেল দেওয়াই ছিল, তারপরেও আমার মা তেল দিল। দিয়ে মাকে বললাম মা আমাকে একটু চুলে বেগুনি করে দেয়। দেখো আমার মা বেগুনি করে দিচ্ছে। বেগুনি মানে হচ্ছে কি বিনুনি, ঠিক আছে। আর বেগুনি মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে বন্ধুরা, যার জন্যে একটুখানি তেল দিচ্ছি, ভালো করে আজরে ছুপে ছুপে বাঁধতে বলে দিচ্ছি। তো এরকম কজনে তোমরা তোমাদের মায়ের কাছে এরকম চুল আঁচড়ে বাঁধো, অবশ্যই আমাকে জানিও। আমার মা তো আমাদের কাছেই থাকে, যেহেতু আমার কোনো ভাই বোন নেই, আমি একা, ওই জন্য মা আমার কাছেই থাকে। তো সবার মা তো সবার কাছে থাকে না, হয়তো সবাই পারেও না, তবে যারা পারে আর কি। ঠিক করে বেগুনি করো। করছি তো, আবার কি ঠিক করে বেগুনি করো? কই দেখি, তোলো দেখি কেন বেগুনি করেছো, একটু দেখি। উঁচু করো কোথায় হয়েছে? আর একটু বড় হলে তুললে ঠিক ছিল। তো বন্ধুরা দেখো আমি মাথায় বাম লাগিয়ে রেখে দিচ্ছি। এই সাইডটাই শুধু ব্যথা করছে, এই সাইডটা না। তো এই সাইডটাই লাগিয়ে রেখে দিয়েছি আমি, বামটা খুব ব্যথা করছে। তো মা বিনুনি করে নিক, চলো পরে আসছি। তো বন্ধুরা এই দেখো মা, তো আমার মা চাটনিটা অনেকটা ঘন ছিল বলে মা একটুখানি জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছে। চাটনিটা সেই লেভেলের টেস্ট হয়েছে, যদিও দুপুরবেলা আমার মা আমাকে খেতে দেয়নি, বললো খাস না, বেশি মোটা হয়ে যাচ্ছিস। একবারও কেউ বলে? হ্যাঁ, দেয়নি তো কী বলবো, কিছু তো একটা বলতে হবে। তুমি চাটনিটা দাওনি বলে আমি একটা কথা বাহানা বানিয়ে নিয়েছি। তো দেখো মটরশুঁটি পেস্ট করে নিয়েছে আমার মা, এতটা পেস্ট করে না, আমার মা একটু আধখ্যাচড়া করে থেসে নিতে, সিদ্ধ করে। তো এখন মিক্সির জামানা চলছে, তাই না মা? ধরে একদম চেঁচে ব্রাশ, পুরো একদম চেঁচে বেরাস। চল গিয়েটা কই? তো বন্ধুরা এখানে কাঁচা লঙ্কা আদা সব কিছু একসাথে দিয়ে পেস্ট করেছি। কাঁচা লঙ্কা আমার মাম্মাম দেয় না কখনো, আজকের আমি মাকে বললাম মাম্মাম কাঁচা লঙ্কা দাও ওতে, যদিও এটা অপশনাল। তো আমি একটু ঝাল লাওয়ার আর কি। আমার মা একদমই পছন্দ করে না ঝাল খেতে, খেতেও পারে না আমার মামাম ঝাল, একদমই মামাম ঝাল খেতে পারে না। এইটা সরষে তেল দিচ্ছি, যা তেল দেবে দেবে, তোমার ব্যক্তিগত। এটা বাটিটা কিন্তু বেশ ভালোই বড়, তো এক বাটি এখানে এক কেজি মটরশুঁটি ছিল, দাদাভাই 1 কেজির বেশি এনেছে, 1 কেজি কতটা এনেছে। তো এখানে 1 কেজি মটরশুঁটি পেস্ট করা আছে, 1 কেজির বেশি পেস্ট আছে এখানে। বাটিটা কিন্তু ভালোই বড়, তোমরা বুঝতে পারবে কিনা আমি বুঝতে পারছি না। তো এখানে কাঁচা লঙ্কা, তো এখানে আমার মা হিং দেয়, ঠিক আছে। তো আমি হিংটা, আমার একদম হিংয়ের গন্ধটা আমি নিতে পারি না, যার জন্য মাকে বলি মা হিংটা বাদ দিয়ে দাও না মা, যার জন্য হিং দিচ্ছে না, নইলে আমার মা এতে হিং দেয় না। মা দাও না, হিং মিষ্টি অনেক কিছুই দেয়। তো হিং ছাড়া আর কী কী দিচ্ছে চলো তোমাদের দেখাই। মা হিং ছাড়া আর কী কী দিচ্ছি, সবার প্রথমেই দেখো কড়াই তেল দিয়ে দিয়েছে। তো তেলটা গরম হয়েই গেছে, এরপরে দেখি মা কী দেয়, এরপরে নিশ্চয়ই এটাই দেবে হয়তো। তো যেহেতু হিং খাচ্ছি না, তো আদাটা আজকে যেহেতু এর সাথে পেস্ট করা হয়েছে ওই জন্য আদাটা আগে দিচ্ছি না, নইলে মা আগে আদাটা গরম তেলের ওপর আদাটা দিয়ে দেয় না মা। আগের দিন অতটা ভালো দেখানো হয় না, তো আজকে দেখাচ্ছি চলো। তো এবার এটা মা, তেলটা তো গরম হয়ে গেছে দেখালাম, এই দেখো এটা মা দিয়ে দিচ্ছে।
ওটা হাত দিয়ে ছেড়ে দাও, আমার জল দিতে হবে না, অনেক সময় জল মারতে লাগে। তো 1 কেজির বেশি এখানে মটরশুঁটি পেস্ট হয়েছে, প্রায় 1 কেজি 250-300 মতন মটরশুঁটি পেস্ট হয়েছে। 1.5 কেজি মটরশুঁটি এনেছিল। অল্প একটুখানি আমি আলুর দমে অ্যাড করেছিলাম, তোমরা দেখতেই পেয়েছো দুপুরবেলা যে আলুর দম করেছিলাম, এটাতেও একটু আছে না। তো মা কী কী দেয় চলো দেখি। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার মা রুটি, লুচি, পরোটা খুব ভালো বানায়। কারণ এই লোকের বাড়িতে যেহেতু ছোটো থেকে কাজ করে এসছে, এই রুটি, লুচি, পরোটা খুব ভালো বানাতে পারে। তো মা হলুদ দিল, এরপরে মা দিচ্ছে নুন, এরপরে মা দিচ্ছে চিনি দিচ্ছে। না বেশি মিষ্টি জেনে আবার করে দিও না। তো মা নুন, হলুদ, চিনি দিয়ে এটা নাড়বে, নেড়ে এটাকে করবে। তো এটা হয়ে যাক, সব কিছু দেখাতে গেলে লং হয়ে যায় ভিডিও, তা এটা করে নিক, তারপরে কীভাবে মা কী পজিশনে রাখছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এই অবধি এসছে আমার মা। মিষ্টি দুইটা বললে ভালো, দুইটার সঙ্গে চারিদিকে লেগে যাচ্ছে। তো বন্ধুরা আর একটু শুকনো হবে বলছে মা, আর একটু বাকি আছে, প্রায় শেষ, কিন্তু আর একটু হবে। তাও দেখেছো মটরশুঁটির রং চেঞ্জ হয়নি। হ্যাঁ, মটরশুঁটির কিন্তু রংটা চেঞ্জ হয়নি। তো মা করবে চলো। তো বন্ধুরা এই দেখো, আমার মা লেচি কাটতে বসে পড়েছে। তো এই যে, তো এই দেখো, আর এই যে পুরো, এই যে পুরো একদম দেখেছো, একদম পুরোই দেখো পুরো শক্ত হয়ে গেছে হাতেও, মানে এরকমভাবে মিক্স করার পর আর হাতেও লাগছে না। তো পুরটা টেস্ট করে দেখি। আমার মা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে, বাস ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়ে যায়। আচ্ছা, খেতেও টেস্ট হয়েছে। তাই যে আমার মা এগুলো এটা এটা লেচিটা কেটে নিক। চলো দিদি প্যাকিং করছে, পরশুদিন দিদি যাবে, শুক্রবার দিন দিদি যাবে তারাপীঠে, প্যাকিং করছে। চলো দেখি আসি কী কী প্যাকিং করছে দিদি। চলো ও মা আমি আসছি। দিদি দরজা বন্ধ করে রেখেছে, চলো দেখি। ওই দরজাটা বন্ধ করে রেখেছিস কেন? ডেকে এনে দরজা বন্ধ করে রেখেছিস? তুই তো ডাকছিস তোর নিজে প্যাকিং করবি সেটা দেখানোর জন্যে। তো বন্ধুরা এই দেখো, হয়ে গেছে গুছানো, সামান, শ্যাম্পু, এটা সেটা কত কি নিয়ে। এই ব্যাগটা নিয়ে যাবে, এই ব্যাগটা কি বিচ্ছিরি দেখতে। তোর প্যাকিং শুরু করার আগে ও নিজেও ভেবে পাচ্ছে না কি করবে, আদৌ কিছু নেবে কি নেবে না। বলি কি নেবো, কি নেবো বল। ওর দোকান খুলে ফেলেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ, ওর দোকানও খুলে ফেলেছে। এটা ওর শাড়ির দোকান। এইখানে ও কী কী নিচ্ছে আগে বের করে নিক, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা দিদির প্যাকিং হয়ে গেছে। এইখানে সেই যে দাঁড়িয়ে রয়েছে বেলতাল, এই দাঁড়িয়ে রয়েছে বলে তোমাদেরকে আমি আর শেয়ার করতে পারিনি। ওই দেখো বেগ ড্যান্স, দেখো মাথা ঠান্ডাতে ডান্স করছে, যার জন্য এ মাথার সামনে এসে ভ্যান ভ্যান করছে বলে, না গুছাচ্ছে, ভ্যান ভ্যান করছে বলে আমার আর প্যাকিং দেখানো হয়নি। তো এই যে দিদির মোটামুটি প্যাকিং হয়ে গেছে, শুধু এবারে কসমেটিক্স নেবে না,
দুল, হার, টিপ, লিপস্টিক, কাজল এইসব নেবে। তো ওইসব আর দেখানোর কি চিজ নেই। ও কী নেবে ও জানে, ওর ব্যাপার, ওর ব্যক্তিগত। যা নেবে নিকে, না নেবে নিকে, আমার কি, তাই তো। আজকে তুই ব্লগ বানাসনি ভাই? তো তোর প্যাকিং দেখাসনি ভাই? তো আমি চলে যাচ্ছি, দিদির প্যাকিং মোটামুটি শেষ। চলো, আর মা কী করছে দেখি, এবারে গিয়ে দেখি মা কী করছে। কি খানা দানা নিয়ে এসছিস দাদা? কিছু আনি কি খাবি? চাউমিনের মতন বানাবি? না, শুধু ম্যাগি জল দিয়ে বানাবো। শোন, তুই আমাদের ঘরে আসবি না, আসবি না, তোর দেখে নেবো। তুই আয় আমাদের বাড়িতে। তো চলো বন্ধুরা, এ কিছু দেবে না, বেকার বসিয়ে রেখেছে এত সময়। চলো মা কী করছে বরঞ্চ দেখি। তো বন্ধুরা দেখ, ঘরের সামনে চলে এসেছি। তো আমার মা মনে হয় পুর ভরা শুরু করে দিয়েছে না মা? পুর ভরা শুরু হয়েছে। উফ, পায়ে কি মশা কামড়েছে দিদির ঘরে। তো এই কটা মনে হয় হয়ে গেছে, 6টা পুর হয়ে গেছে। এই দেখো বানাচ্ছে। দিদি আসলে দিদি বেলবে। দিদির তো প্যাকিং হয়ে গেছে মোটামুটি, আর 10-15 মিনিটের মধ্যে দিদির কাজ হয়ে যাবে। তো যাই হোক, এই দেখো এসব কাজ আমি আবার খুব ভালো পারি, মানে পারি না। খেতে পারো। যতদিন মা বেঁচে থাকবে ততদিনই হয়তো খাবো। মা চলে গেলে ঠাকুরের নাম নিয়ে আর হয়তো খাওয়া হবে না। এটা বড়টা ভুল। এই মা, ওই মা করে নি, বেলার সময় আসবো। তো বন্ধুরা এই দেখো, বেলার কাজ শুরু। ওখানে ভাজার কাজ, ভাজার জন্য মা গরম তেল বসিয়ে দিয়েছে। গরম তেল বসিয়ে দিয়ে যাই না। মানে তেল, চুপ কর, বেশি কথা বলিস তুই। কিরম ভাবে যে চাপছে দেয়। অত চাপছিস কিসের জন্য? পেটে নাড়ি ভুড়ি বেরিয়ে যাচ্ছে দেখতেছিস না? ফেটে গেল, কেন ফেটে গেল বুঝলাম না। মার খাওয়ার জন্য ফেটেছে, এমনি এমনি ফাটেনি। এটা ভরতে পারেনি কাকিমা ঠিক করে। কাকিমা ভরতে পারি না, তুই বেলতে পারিস নি, কোনটা বলতো? কাকিমা ভরতে পারেনি। হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ নাকি? তোর কাছে আর কত টাকা পেতাম না আগে? তো এই যে আমাদের কাটরি 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 হচ্ছে। তো এই দেখো, একটা মা টোকর টোকর করে ভেজেছে, রেখে দিল, আবার এখানে ভাজতে দিয়েছে। তো এগুলো করে নিক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছে নাকি। মামাম চিন্তা কর, শুনতে পেয়েছিস? শুধরাবে না, কোনো দিন না। তো চলো বন্ধুরা, আমি আবার পরে আসছি, এগুলো বেলা ফেলা হয়ে যাক। তো বন্ধুরা এই যে আমরা খেতে বসে গেছি, এটা আমার খাবার, ছোট ছোট প্লেটে নিয়েছি। আমার মা ডান হাত অনেকক্ষণ ধরেই চালাচ্ছে। আর দিদির অবস্থা দেখো, দিদির 5খানা আমি কচুরি দিয়েছি, আর 3খানা ও রেখে দিয়েছে, বলছে কার জন্যে নিয়ে যাবে। আর 2খানা খাচ্ছে, 2খানাতে পেট ভরবে? মেলাতে খেয়ে এসছে। আমি জানি ও হচ্ছে কি আজকে খাওয়ার ধান্দাই ছিল না, ও আজ না খেয়েই শুয়ে পড়তো জল খেয়ে, তাই না? তো বন্ধুরা তোমরাই বিচার করো, এইসব লোকেদের নিয়ে তোমরা কত দূর অবধি চলতে পারবে, আদৌ পারবে কি না এইসব লোকেদের নিয়ে। আমার দেখার দরকার নেই, আমি খাবো, এটা আমার খাবার, এটা আমার লাস্টে কাটরি খাবার। খাও। ঠিক আছে, আমি খাচ্ছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব শেষ, এইখানে সব বসে বসে আড্ডা দিচ্ছে, দেখতেই পাচ্ছ। মানে আমাদের বাড়ি খেয়ে আবার আমাদের বাড়ি আড্ডা মারবে, তারপরে যাবে এরা। তো বন্ধুরা ভিডিওটা কতটা পরিমাণে লম্বা হয়েছে আমি জানি না, তো যাই হোক আজ মনে একটু লম্বা হবে। তো
ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, কারণ তোমার দাদাভাইয়ের রাস্তায় অনেক দেরি আছে। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, দেখালাম। দিদিকে যেতে বলছি, কিছুতেই যাচ্ছে না। দিদি খেয়েওছে, আবার এই দেখো এই যে ছোট্ট ডিব্বাটা দেখছো, গ্রিন কালারের ডিব্বাটা নিয়ে হচ্ছে হচ্ছে নিজে খাবে, ঠাকুরকে খাওয়াবে, একে দেবে, তাকে দেবে, কাকে কাকে দেবে তার আমি জানি না। তো যাই হোক, খেয়ে নিয়েও গেছে। তোমরা আমাকে কমেন্ট করে প্লিজ জানাবে যে এরকম কে করে, তোমাদের বাড়িতে খেয়েও যায় নিয়েও যায় কে। আমার ননদ করে এটা। তো ভিডিওটা জাস্ট এই অবধি, ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখো আমি জাস্ট ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আমার ননদ কি বলছে, ও বলতে চাই সেটা যে ধরো চুরি করে নিয়ে আসি। হ্যাঁ এটা ঠিক কথা। আমার ননদ হ্যাঁ আমার ননদ একটা বিয়ে, একটা রিসেপশন, দুটোই গেছিলো, একই জনের বিয়ে। তার বিয়েতেও গেছে, তার রিসেপশনেও গেছে। তো বিয়ের দিনে মানে আইসক্রিম নাকি নিয়ে এসেছিল, আর রিসেপশনে যত সম্ভব চিকেন পকোড়া নিয়ে এসেছিল। সত্যি ও নিয়ে এসছে ব্যাগে করে, এটা সত্যি কথা, আমার জন্য নিয়ে এসেছিল। তো ওর সামনেও একটা বিয়ে আসছে, তো আমি ওকে বলেছি যে মানে ব্যাগে করে প্লাস্টিক কৌটো কাটা আবার একটু ভারী হয়ে যাবে, প্লাস্টিক ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে তার মধ্যে করে খাবার নিয়ে আসবে আমার জন্য। পকোড়া নিয়ে আসলেই হবে, ওই সব কিছু লাগবে না, পকোড়াটাই নিয়ে আসবে শুধু, ওটাই নিয়ে আসলে হবে। 10-12 পিস নিয়ে আসবি, ছোটো ছোটো, ওতেই আমি নিয়ে নেবো। আর বেশি নিয়ে নিলে আবার ব্যাগটা ফুলে যাবে, তোর লোকে সন্দেহ করবে, তাই না বলো? মান সম্মানেরও একটা ব্যাপার আছে। তো ভিডিওটা ওই শেষ করতে দিতে গিয়ে দিল না। তো ভিডিওটা জাস্ট এমনি, ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা, গুড নাইট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।